আবাসে বঞ্চিত এলাকার তৃণমূল সমর্থকেরাও জেলায় আবাস তালিকায় অনিয়মের অভিযোগ ভুরি ভুরি। তবে এবার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ সংগঠিত করল তৃণমূল সমর্থকেরাই। ন্যায্য প্রাপকদের নাম নেই আবাস তালিকায়, অথচ অবস্থাপন্নরা পেয়েছে আবাসের সরকারি বাড়ি। তাই আবাস তালিকা সংশোধনের দাবি জানিয়ে সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতে তালা ঝুলালো এবার তৃণমূল। মানবাজার 1 নম্বর ব্লকের ধানারা গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকেরা। পরে মানবাজার 1 নম্বর ব্লকের ভিডিও ঘটনাস্থলে পৌঁছে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে পঞ্চায়েতের তালা খুলে দেন তৃণমূল সমর্থকেরা। মানুষের তালিকায় নাম নেই কেন জবাব দাও, প্রার্থীদের নাম নেই কেন জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। গরিব মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আপনাদের আজ পঞ্চায়েতে তালা দিয়েছেন, বর্তমানে যে তালিকাটা তৈরি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য প্রার্থী, যারা যোগ্য উপভোক্তা, তাদের নামগুলি কাটা গেছে। এমনকি দেখা যাচ্ছে সিপিএম নেতাদের দুতলা একতলা বাড়ি, পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আছে। হ্যাঁ, এবং আমাদের যে তৃণমূলের সমর্থক, দিদির ভক্ত, তাদের বেছে বেছে ঘরগুলো কেটে নেওয়া হয়েছে। রামবাম পরিচালিত পঞ্চায়েত দূর হটাও, রামবাম পরিচালিত পঞ্চায়েত শাস্তি চাই। দেখুন, তৃণমূলের পরিচালিত যে পঞ্চায়েতগুলো আছে তার থেকে কারাপ্ট এবং যে আছে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত হতে পারে না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা দেখেছি যেখানে তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বর বাড়ির লোকের যে আছে রয়েছেন, আবাস যোজনায় নাম রয়েছে। তো এইরকম যে আছে, তো এই যে নতুন আমরা দেখছি ধানারা গ্রাম পঞ্চায়েতে যে আছে তালা দিয়েছে, এ দিয়েছে, ওই কিছু নাই। এটা সরকারের মদদে এরা করছে। কেন কি এদের যে আমলারা আছে, এদের যে ঠিকাদাররা আছে, এদের যে পয়সাওয়ালা লোক আছে, তাদেরকে হয়তো সে পঞ্চায়েত বাদ দিয়ে দিয়েছে। আমি তালিকা এখন ভালো করে দেখিনি, কিন্তু আমি শিওর আছি এখানে তৃণমূলের যে মঠাধীশরা যারা রয়েছে, যারা মোড়লরা রয়েছে, তৃণমূলের যারা যারা ঠিকাদাররা রয়েছে, যাদের দালান বাড়ি আছে, তাদের হয়তো ওরা নাম বাদ দিয়েছে এবং তাদের এই জন্য এই কাণ্ড এরা ঘটিয়েছে। তবে যে আছে এই সব পরিষ্কার হয়ে যাবে, তালিকা দেখলেই পরিষ্কার হয়ে যাবে কীরকম কী আছে না আছে। বাকি তৃণমূলের সমস্ত পঞ্চায়েতে এই ধরনের লোকেরই নাম রয়েছে, তার জন্য আমরা আগামী দিন আরও আবার বাধা দিতে চলেছি। সার্ভেটা করেছে ব্লক প্রশাসন নিয়ে। আচ্ছা, ব্লক প্রশাসনের কর্মীরা করেছে? হ্যাঁ, কর্মীরা করেছে। এটা অভিযোগ এরা করছে, আমার কাছে কোনো মানে জানায় না। ও আচ্ছা, এই অভিযোগটা পুরোপুরি মিথ্যে। মানে তাহলে যারা যোগ্য ব্যক্তি অথচ অযোগ্য হয়ে গেছে তাদের একটা লিস্ট আমাদের কাছে দেবেন। আচ্ছা, আবার যারা অযোগ্য ব্যক্তি যোগ্য তালিকায় নাম উঠে গেছে তাদের নামটা দেবেন। আর একটা মনে হয় আপনাদের কমিউনিকেশন নেই, জিপি বলেছে কিনা আমি জানি না। আমরা যেটা জিপিদের বলে দিয়েছি প্রত্যেকটা জিপিকে, যেটা আপনারা ওই 22-এর লিস্টের কমপ্লেনটা করছেন, যে 22-এর লিস্টে নাম ছিল বা তার আগেও নাম ছিল, অলরেডি মানে এই লিস্ট থেকে তাদের নাম লেফট আউট হয়ে গেছে। তাদের নামটা গ্রাম পঞ্চায়েত রেজুলেশন করে আমাদের কাছে পাঠালে সেটাও আমাদের ডিস্ট্রিক্ট নিতে বলেছেন, ডিস্ট্রিক্ট ওটা কনসিডার করবেন। আর কি পঞ্চায়েত তো আমাদের করবে না, আমার কাছে দেবেন, আমার কাছে দেবেন যে আপনারা এই নামগুলো ছিল, ঠিক আছে, আপনারা পঞ্চায়েত নামে আমার কাছে দেবেন। আচ্ছা, তাই আর কি আছে বলুন? আমি এটা দেখানো দাঁড়ানো ওইটা দিকে লাভ নাই। আমাকে একটা বলতে দাও।